ইপসন L3210 প্রিন্টার বা L3210 প্রিন্টার রিভিউ। আজকের ভিডিওটি মূলত বরিশাল বাকেরগঞ্জ লেবু কলেজ সেনানিবাস। এখানে একটি নতুন প্রিন্টার আমরা বিক্রি করছি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অরিজিনাল প্রিন্টার চেনার উপায়। অরিজিনাল প্রিন্টার আপনারা কিভাবে চিনতে পারবেন এবং অরিজিনাল কালি কিভাবে চিনতে পারবেন। আপনারা যখন নতুন প্রিন্টার কিনেন অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে আসলে আমরা অরিজিনাল প্রিন্টার কিনতে পারছি কিনা বা অরিজিনাল কালি পাইছি কিনা প্রিন্টারের সাথে, এটা আসলে কিভাবে বুঝবো। সমস্ত ভিডিও জুড়ে দেখতে থাকুন, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আনবক্সিং করতেছি এখানে প্রিন্টারটি। তবে এখানে দেখুন 4টি একদম কালি থাকবে, 003 কোড নম্বর দেওয়া থাকবে। দেখুন অনেক অসাধু ব্যবসায়ী এখানে কি করে কালিটা কিন্তু চেঞ্জ করে দেয়। তবে যাই হোক, এখানে আমরা প্রিন্টারটি খুলতেছি। খোলার পরে আমরা দেখব যে আসলেই কালিগুলো কি অরিজিনাল আছে কিনা এবং প্রিন্ট কোয়ালিটি কতটা সুন্দর। যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে আমি প্রিন্টারটি খুলতেছি। আপনার কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যেকোনো সমস্যা সমাধানের জন্য কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মধ্যে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে এই 4টি কালি কিন্তু অরিজিনাল। এখানে অরিজিনাল কালি চেনার কিছু উপায় আছে। এই উপায়গুলো আমরা আস্তে, আস্তে দেখব। দেখুন এখানে এই যে উপরে বোতলের এইখানে কিন্তু ইপসন লেখা থাকবে এবং নিচেও কিন্তু ইপসন লেখা থাকবে। এই জিনিসটা মনে রাখবেন, যেটা অরিজিনাল কালি থাকবে এটার বোতলের উপরে থাকবে ইপসন লেখা এবং নিচেও ইপসন লেখা থাকবে বোতলের। যাই হোক, এরপরে এখন আমরা দেখব প্রিন্টারটি রেডি করব এবং রিফিল করব। এখানে আমি কালি দিতেছি। দেখুন এখানে ট্যাঙ্কে সুন্দরভাবে কালি দিবেন। কালি যেন উল্টাপাল্টা না হয়। ব্ল্যাকের জায়গায় ব্ল্যাক, সায়নের জায়গায় সায়ন, ইউলোর জায়গায় ইউলো আপনি কালি দিয়ে দিবেন। আর যদি অরিজিনাল কালি হয় মাস্ট বি অবশ্যই ব্ল্যাকের জায়গায় সায়ন কোনোদিনও ঢুকবে না। কারণ শুধু ব্ল্যাকের জায়গায় ব্ল্যাকই ঢুকবে। ওইভাবেই তৈরি করা। যেরকম আমি প্রিন্টারটি এখানে রেডি করতেছি, অন করতেছি। দেখুন এখানে প্রিন্টারটি অন করার সময় একটু সমস্যা হবে। সমস্যা হলো হেডের ভিতরে তো এখন কালি নেই। যার কারণে প্রিন্টারটি কিন্তু রেডি হবে না। যখন আপনি অন করবেন তখন রেডি হবে না। তখন কালির জন্য কালি নিতে চাবে। দেখুন এখানে একটা সিগন্যাল দেবে। এই যে সিগন্যালটি 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন। তারপরে কিন্তু ও কালি টান দেবে। এখানে প্রায় সর্বোচ্চ 15 মিনিটের মতো সময় লাগতে পারে রেডি হইতে, কালিটা ওর হেড পর্যন্ত পৌঁছাইতে। দেখুন এখানে আমার প্রিন্টারটি কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন আমরা কম্পিউটার দিকে প্রিন্ট দেবো। প্রিন্ট দিয়ে দেখবো আসলেই কত সুন্দর স্মুথলি প্রিন্ট হইতেছে। তো এখানে একটা কথা বলে রাখি যে ইপসন কালি অরিজিনাল এটা চিনবেন হলো ইপসনের বোতলের উপরে থাকবে ইপসন লেখা এবং নিচে ইপসন লেখা থাকবে এবং স্পষ্ট আকারে লেখা থাকবে। আরেকটা বিষয়, ব্ল্যাক কালিটা আপনি যখন নিচের দিকে ধরবেন উপর করে, আ তখন পিছন পাশটা আস্তে, আস্তে সাদা হয়ে যাবে। হুম? তখন বুঝতে পারবেন যে আসলে এটা অরিজিনাল কালি। যাই হোক, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও তৈরি করব। কিভাবে অরিজিনাল কালি চিনতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।